যখন অনুব্রত মণ্ডল বেরোচ্ছেন তখন একেবারে হাসি মুখে বেরোচ্ছেন দুই প্রতিনিধি। একদিকে এসডিপি অফিস থেকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, অন্যদিকে বোলপুরে যে পার্টি অফিস সেখান থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। দুজনের কাছে আসবো, কিন্তু যখন বেরোচ্ছেন 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করে অনুব্রত মণ্ডল তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে প্রত্যয়ী হাসি মুখে বেরোচ্ছেন। তারপর সেখান থেকে শুরু করে পার্টি অফিস যাওয়া পর্যন্ত পুরোটা এই প্রতিবেদন রাখবো আপনাদের জন্য। বেরোচ্ছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এসডিপি অফিস থেকে বেরোচ্ছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বেরোলেন এবং তিনি এই মুহূর্তে এসডিপিও দপ্তর থেকে বেরোলেন। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলো, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসছেন। 2 ঘন্টা জেরা এবং জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বেরোলেন। পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কর্ডন করে অনুব্রত মণ্ডলকে গাড়িতে তুললেন। আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল 2 ঘন্টা পরে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এলেন। যদিও বারবার জিজ্ঞেস করা হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু কিছু জানাচ্ছেন না। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এটি ব্ল্যাক কালারের গাড়িতে করে তিনি বেরোচ্ছেন। দেখতে পাচ্ছি সামনে যে কালো গাড়ি, কোনো রকম পাইলট ছাড়া অনুব্রত মণ্ডল সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং থেকে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে কিছুক্ষণ আগে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বেরোলেন। অনুব্রত মণ্ডল কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তিনি ঘাড় নাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না এবং এই মুহূর্তে একেবারে লিফট ব্যবহার করে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। এটা হচ্ছে যে কার্যালয় দোতলা, সেখানে অনুব্রত মণ্ডল তার ভেতরে থাকবে। এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল একেবারে এসডিপিও দপ্তর থেকে এসে যে কার্যালয় রয়েছে বোলপুরের সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে এসে পৌঁছালেন। পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানসভায় আসতে চলেছে প্রস্তাব। মঙ্গলবার প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় এবং এই প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এই প্রস্তাব আনবেন বলে জানা যাচ্ছে। আরেকবার বলবো, পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে। বিধানসভার অধ্যক্ষ তিনি নিজে এই প্রস্তাব আনবেন বলে জানা যাচ্ছে, যা নিয়ে 2 ঘন্টা সময় বরাদ্দ রয়েছে আলোচনার জন্য। আজকে আমাদের অল পার্টি মিটিং এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল। অল পার্টি মিটিং এ বিরোধীদের দলের থেকে কেউ আসেননি, শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ছিলেন। আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাবো এবং সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও সহযোগিতা পাবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে। সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে। এটা 10 তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা 2 ঘন্টা দিয়েছি।